মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই গোটা মানব সভ্যতাকে ধ্বংস করার ক্ষমতা রাখে রাশিয়া। আপনি যদি ভেবে থাকেন যে আমেরিকার শক্তি সবথেকে বেশি, তাহলে একটু অপেক্ষা করুন। রাশিয়ার কাছে আছে এমন এক সিস্টেম যেটার ব্যাপারে জানলে আপনিও চাইবেন না যে কোনো দেশ রাশিয়াকে নিউক্লিয়ার অ্যাটাক করুক, কারণ একমাত্র রাশিয়ার কাছেই আছে গোপন ও ভয়ঙ্কর প্রতিরক্ষা ব্যবস্থা, ডেড হ্যান্ড। Dead hand. Dead hand. Needed a dead hand system. Dead hand nuclear plant. Secretive Soviet era system which would launch nuclear missiles if the country is attacked. 1980 সালে ঠান্ডা যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রকে নিউক্লিয়ার অ্যাটাকে জবাব দিতে সোভিয়েত ইউনিয়ন একটি স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিশোধ ব্যবস্থা তৈরি করে, যেটার নাম দেওয়া হয় পেরিমিটার। আর এটা এতটাই ভয়ানক যে অন্যান্য দেশে এটাকে ডেড হ্যান্ড নামে চেনে। ডেড হ্যান্ড হলো একটি অটোমেটিক নিউক্লিয়ার সিস্টেম। যদি ন্যাটো বা আমেরিকা বা যে কোনো দেশ রাশিয়ার উপরে পরমাণু হামলা করে, তখন ডেড হ্যান্ডের সেন্সারে অটোমেটিক সিগন্যাল যাবে। ভূকম্পন, তেজস্ক্রিয়তা, বাতাসে বারুদের পরিমাণ, আরও বিভিন্ন জিনিস ট্র্যাক করে ডেড হ্যান্ডের সেন্সার। যদি ডেড হ্যান্ডের কাছে মনে হয় যে কেউ নিউক্লিয়ার অ্যাটাক করেছে, তাহলে সে তার হাইকমান্ডের কাছে সিগন্যাল পাঠাতে থাকবে। যদি হাইকমান্ডের থেকে কোনো রিপ্লাই না আসে, তাহলে ডেড হ্যান্ড এটা ধরে নেবে যে অন্য দেশের পরমাণু হামলার কারণে হাইকমান্ড সহ রাশিয়ার সমস্ত মানব সভ্যতা ধ্বংস হয়ে গেছে। এই ভেবে অটোমেটিক পৃথিবীর প্রতিটা দেশে নিউক্লিয়ার অ্যাটাক করা শুরু করে দেবে ডেড হ্যান্ড, এবং ততক্ষণ পর্যন্ত অ্যাটাক করবে যতক্ষণ না তাদের সব মিসাইল শেষ হয়। এভাবেই গোটা পৃথিবীটাকে ধ্বংস করে দেবে। একটা পিঁপড়েও বাঁচতে পারবে না, এরকমভাবে তৈরি করা হয়েছে সিস্টেমটাকে। পৃথিবীর প্রতিটা কোণ মেপে সেভাবেই তাক করে বসানো আছে মিসাইলগুলো। শত্রু সম্পূর্ণরূপে ধ্বংস হলেও সমস্ত মিসাইল শেষ না হওয়া অবধি থামে না এটা। একবার ভ্লাদিমির পুতিনকে এটা জিজ্ঞাসা করা হয়েছিল যে কোনো দেশ যদি আপনার উপরে নিউক্লিয়ার অ্যাটাক করে, তাহলে শুধু তাদের ধ্বংস করুন, কেন ডেড হ্যান্ডের দ্বারা আপনি গোটা পৃথিবীকে ধ্বংস করবেন? তখন পুতিন বলেছিল, যেখানে রাশিয়ার মতো মহান দেশ থাকবে না, সেখানে অন্য দেশের থেকে কী লাভ? ডেড হ্যান্ড হলো পৃথিবীর সবথেকে বিপজ্জনক অস্ত্রগুলোর মধ্যে একটা। এটা এক ধরনের আত্মরক্ষামূলক প্রতিরক্ষা ব্যবস্থা, যা মানব সভ্যতাকে ধ্বংসের দ্বার প্রাপ্তে নিয়ে যেতে পারে। কিন্তু রাশিয়ার দাবি এটা নাকি শুধু প্রতিরক্ষার জন্যই তৈরি করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি কোনোদিন কোনো ভুল সিদ্ধান্ত বা প্রযুক্তিগত কোনো ভুলের কারণে এই ভয়ঙ্কর সিস্টেমটা অটোমেটিক সক্রিয় হয়ে যায়, তখন কি হবে? আপনার মতে কি ডেড হ্যান্ডের মতো ভয়ঙ্কর প্রতিশোধমূলক অস্ত্র থাকা উচিত? মতামত জানান।